সরাসরি আমরা নজর রাখছি মালদার দিকে। মালদাতে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, রোড শো করছেন তিনি, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারে আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে উপস্থিত হয়েছেন। মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তার সমর্থনে মালদাতে রোড শো, সেই রোড শো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। যারা সেখানে কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন তাদেরকে হাত নেড়ে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেখার জন্য সেখানে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে। শুধুমাত্র কর্মী সমর্থক বললে ভুল হবে, সাধারণ মানুষ তারাও কিন্তু ইতিমধ্যে রাস্তার দুধারে জমায়েত করেছেন। তারা প্রত্যেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করেছেন। প্রত্যেকেই হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে এই মুহূর্তে প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন তাদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, এই মুহূর্তে রোড শো শুরু হয়ে গিয়েছে, কি ছবি ধরা পড়ছে? আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। তবে যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদাতে, সেখানে শ্রীরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রোড শো করছেন এবং অমিত শাহ রোড শোকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই ঢাকের তালে কোমর দোলাচ্ছেন, তারা নাচ করছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। মালদার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন, রোড শো করছেন, তিনি গাড়িতে করে রোড শো করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে নিজে ফুল ছেটাচ্ছেন তিনি, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। মালদাতে সেখানে রোড শো করছেন, সমর্থকদের ভিড় উপচে পড়ছে, সাধারণ মানুষ তারাও কিন্তু সেখানে অপেক্ষায় রয়েছেন যে একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য। হাতে দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। কাতারে কাতারে কর্মী সমর্থকদের ভিড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শোকে কেন্দ্র করে। মালদার রাস্তায় সেখানে জনজোয়ার কার্যত, তারা প্রত্যেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করে এখানে প্রত্যেকেই আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে সাজো সাজো রব ছিল। সকাল থেকেই কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছিলেন এবং এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। যত দিন যাচ্ছে ততই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তাপমাত্রার পারদ নামার এই মুহূর্তে কিন্তু কোনো সম্ভাবনা নেই, কিন্তু সেখানে দাঁড়িয়েও দেখা যাচ্ছে যে এত গরমেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে প্রচারে এসেছেন এবং কর্মী সমর্থকদের ভিড় এই গরমের মধ্যেও কিন্তু উপচে পড়ছে। গরম উপেক্ষা করেই ইতিমধ্যে কর্মী সমর্থকেরা তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে রোড শো, সেই রোড শোতে সামিল হয়েছেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই মালদাতে পৌঁছে গিয়েছেন, সেখানে নির্বাচনী প্রচার, সেই প্রচার সারছেন তিনি। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে রোড শো করছেন তিনি, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। কর্মী সমর্থকদের ভিড় কার্যত উপচে পড়ছে সেখানে। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে অমিত শাহের রোড শো, সেই রোড শো এর ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বঙ্গে প্রথম দফা নির্বাচনের আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন, বঙ্গে প্রচার সেরেছিলেন এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগে আবারও রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্বাচনী যে প্রচার, সেই প্রচার তিনি সারছেন, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে উপস্থিত রয়েছেন এবং তিনি নিজে কর্মী সমর্থকদের দিকে ফুল ছেটাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন কিশলয় রয়েছেন, আমি কিশলয়ের কাছে একবার চলে যাই। কিশলয়, আমরা প্রথম দফার নির্বাচনের আগেও দেখেছিলাম বারবার বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও এসেছিলেন, আর এবারে আমরা দেখতে পাচ্ছি মালদাতে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই যে রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস নজরে আসছে।
একদমই, এবং এই থেকেই বোঝা যায় যে বঙ্গকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি। তারা বারবার ছুটে আসছেন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ছুটে আসছেন, অন্যবারের তুলনায় অনেক বেশি ছুটে আসছেন, আরেকদিকে অমিত শাহ। এর আগেও দেখেছিলাম অমিত শাহ যখন বঙ্গে এসেছিলেন তার আক্রমণ ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং তীক্ষ্ণ ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করছিলেন তিনি। তৃণমূলের বিভিন্ন নেতৃত্বর বিভিন্ন স্তরের নেতৃত্বকে আক্রমণ করছিলেন। তাছাড়াও তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। এর আগে রাজনাথ সিংও আমরা দেখলাম এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি নিয়ে আক্রমণ করলেন। এবং এবার দেখতে পাচ্ছি অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন এবং তিনি দক্ষিণ মালদায় রোড শো করছেন। দক্ষিণ মালদায় শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে তার রোড শো, এবং সেখানে হাজার হাজার মানুষের ঢল দেখতে পাচ্ছি। সেখানে মানুষের ঢলই শুধু নয়, এই গরম উপেক্ষা করে যেভাবে এত হাজার মানুষ বেরিয়ে এসেছেন তাতে স্পষ্ট হচ্ছে যে কথা বারবার তৃণমূল নেতৃত্ব বলে থাকে যে এরা বহিরাগত, এরা বাইরে থেকে এসেছে। বঙ্গের মানুষ যে সেই কথায় কান দিচ্ছে না, এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যখন আসছে তারা যে রাস্তায় নামছে বহু সংখ্যায় সেটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। অমিত শাহকে দেখতে বহু মানুষের ভিড়, বিজেপির সমর্থকরা যেমন আছেন তারই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন, এবং সাধারণ মানুষ এসে সরাসরি অমিত শাহকে দেখার জন্য, একবার হাত নাড়ানোর জন্য, একবার তার দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন। বিজেপির পতাকায় ছয়লাভ গোটা এলাকা। উত্তরবঙ্গ বরাবরই বলা হয়ে থাকে বিজেপির শক্ত ঘাঁটি, এবং বিজেপি এখান থেকে সাতটা থেকে 8টা সিট পাওয়ার আশা করছে। এই এলাকা থেকে উত্তরবঙ্গের মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছে, এবং সেই চেষ্টারই আরও একটা ফল হচ্ছে অমিত শাহ, আরও একটা দিক হচ্ছে অমিত শাহর এই সভা, যেটা আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ রোড শো, এবং তারপরেই সভা করবেন, বক্তব্য রাখবেন অমিত শাহ। এবং পাল্টা তৃণমূল নেতৃত্ব যে এই বিজেপির বিশেষ যে পদক্ষেপ সেদিকে নজর রাখছে, তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গতকাল বললেন আমি উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে আছি, এই কথা তিনি বললেন, এবং বারবার বললেন যে আপনার এখানে রাজনাথ আসছে, আপনাদের এখানে অমিত শাহ আসছে, আপনাদের এখানে নরেন্দ্র মোদী আসছে, কিন্তু ওদের কথা শুনবেন না। কিন্তু এ থেকে স্পষ্ট হচ্ছে যে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বুঝতে পারছেন যে উত্তরবঙ্গে বিজেপির যা জনসমর্থন ছিল সেই জনসমর্থন বাড়ছে, এবং সেই জনসমর্থন বাড়ার কারণ যে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল নেতৃত্বের কাছে সেটাও স্পষ্ট হচ্ছে। এবং আজকে আবারও একবার স্পষ্ট হয়ে গেল অমিত শাহর রোড শোতে এত হাজার হাজার মানুষ বেরিয়ে আসাতে যে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি একদিকে যেমন আগের জনসমর্থন ধরে রেখেছে, তেমনি সেই জনসমর্থন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে দিনে, সেটাও বোঝা যাচ্ছে মধুকল্পিতা। এবং অমিত শাহর রোড শোয়ে সেই কথাই স্পষ্ট হচ্ছে, সেই তথ্যই স্পষ্ট হচ্ছে যেন সাধারণ মানুষ বেরিয়ে এসেছেন, বিজেপি সমর্থকরা বেরিয়ে এসেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন। বিজেপির পতাকা থেকে শুরু করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে অমিত শাহর গাড়ি, এবং অমিত শাহ রোড শো করে চলেছেন মালদার পথ ধরে। একেবারেই কিশলয় বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গকে বরাবরই বলা হয়। আমি আসবো কিশলয়, তোমার কাছেও আমি আসবো।